শতাধিক গাড়ি নিয়ে সার্জিসের শোডাউন। টাকার উৎস জানতে চান যারা। জুলাই যোদ্ধাদের স্বপ্ন পূরণে সবসময় পাশে থেকেছে সেনাবাহিনী, মন্তব্য করেছেন ওয়াকারুজ্জামান। এদিকে জুলাই গণ অভ্যুত্থানের ঘটনা প্রবাহ সংক্রান্ত ওয়েবসাইটের উদ্বোধন। সর্বশেষ জানাবো, গণহত্যা চালানোই শেখ হাসিনাকে পালাতে হয়েছে, মন্তব্য করেছেন সেলিমা রহমান। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবারে জানিয়ে দেব বিস্তারিত। শতাধিক গাড়ি নিয়ে সার্জিসের শোডাউন। টাকার উৎস জানতে চান যারা। রংপুরে শতাধিক গাড়ি নিয়ে শোডাউন করেছিলেন জাতীয় নাগরিক পার্টির উত্তরা অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। স্বাভাবিকভাবেই এমন শোডাউনে বড় অঙ্কের অর্থ খরচ হয়। সেটি সার্জিস কোথায় পেয়েছেন জানতে চেয়েছেন নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে এক পোস্টে সার্জিসের আর্থিক উৎস সম্পর্কে জানতে চান যারা। দলের নীতিগত অবস্থান ও স্বচ্ছতার প্রশ্ন থেকে তিনি বিষয়টি জানতে চান। পোস্টে সার্জিস আলমকে উদ্দেশ্য করে যারা লিখেছেন, প্রিয় সার্জিস, আমি এই চিঠিটি লিখছি আমাদের দলের একজন রাজনৈতিক কর্মী হিসেবে, দলের নীতিগত অবস্থান ও স্বচ্ছতার প্রশ্ন থেকে। সম্প্রতি তোমার নিজ জেলায় শতাধিক গাড়ির একটি বড় বহর নিয়ে প্রবেশ করায় জনগণের মনে যৌক্তিকভাবেই কিছু প্রশ্ন তৈরি হয়েছে। তুমি কিছুদিন আগেই প্রকাশ্যে বলেছিলে, আমার আসলে এই মুহূর্তে কোনো টাকা নাই, ধার করে চলতেছি, এইটাই হচ্ছে রিয়ালিটি। আমার পকেটে মানিব্যাগও নেই। তোমার এই সাদাসিধে জীবনযাত্রার কথা আমাদেরকে অভিভূত করেছিল এবং জনগণের কাছে আমাদের সংগ্রামকে আরও গ্রহণযোগ্য করেছে। কিন্তু সেই প্রেক্ষাপটে এত বড় একটি আয়োজন কিভাবে সম্ভব হলো, এর অর্থায়ন ও ব্যবস্থাপনা কিভাবে হয়েছে, তা নিয়ে মানুষের মনে প্রশ্ন আসাটা স্বাভাবিক। আমাদের দল স্বচ্ছতা, সততা ও জবাবদিহিতার ভিত্তিতে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার যে প্রতিশ্রুতি দিয়েছে, সে জায়গা থেকে এসব প্রশ্নের স্পষ্ট ও নির্ভরযোগ্য উত্তর দেওয়া আমাদের সবারই দায়িত্ব। আমি আশা করি বিষয়টি তুমি আন্তরিকতার সাথে বিবেচনা করবে এবং জনগণের সামনে একটি গ্রহণযোগ্য ও পরিষ্কার ব্যাখ্যা তুলে ধরবে। এতে জনগণের কাছে দলের ভাবমূর্তি আরও শক্তিশালী হবে বলেই আমার বিশ্বাস। জুলাই যোদ্ধাদের স্বপ্ন পূরণে সবসময় পাশে থেকেছে সেনাবাহিনী, মন্তব্য করেছেন ওয়াকারুজ্জামান। বাংলাদেশ সেনাবাহিনী জুলাই যোদ্ধাগণের স্বপ্ন পূরণে সবসময় পাশে থেকেছে বলে জানিয়েছেন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান। মঙ্গলবার ঢাকা সেনানিবাসে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্স জুলাই গণ অভ্যুত্থানে আহত ও শহীদ যোদ্ধাদের পরিবারকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় আহত ও শহীদ পরিবারগুলোকে আর্থিক সহযোগিতাও দেওয়া হয়। অনুষ্ঠানে ৭২ জন আহত যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্য সহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশের সেনাবাহিনীর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবর্ধনা অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তার বক্তব্যে জুলাই গণ অভ্যুত্থানকে বাংলাদেশের ইতিহাসের যুগান্তকারী ঘটনা হিসেবে উল্লেখ করে অংশগ্রহণকারী যোদ্ধাগণকে জাতির গর্ব হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এই আন্দোলনে তরুণ সমাজ শুধু অংশগ্রহণই করেনি, বরং কিভাবে সত্য ও সঠিক পথে ন্যায়সঙ্গত দাবি আদায় করা যায় সেই অনুপ্রেরণা জুগিয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী জুলাই যোদ্ধাগণের স্বপ্ন পূরণে সবসময় পাশে থেকেছে। তিনি অঙ্গীকার ব্যক্ত করেন, সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে। এই মূলমন্ত্র বুকে ধারণ করে অতীতের ন্যায় ভবিষ্যতেও দেশমাতৃকার কল্যাণে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় পাশে থাকবে। দেশপ্রেম, জাতীয়তাবোধ, সততা, মানবিকতাবোধ ও নিয়মানুবর্তিতার সমন্বয়ে সবাই একতাবদ্ধ হয়ে কাজ করলে এ দেশ সমৃদ্ধির শিখরে আরোহণ করে একটি সুখী ও সমৃদ্ধ দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে বলে তিনি বিশেষভাবে আশাবাদ প্রকাশ করেন। সেই স্বপ্ন পূরণে সবাইকে একযোগে কাজ করার অনুরোধ জানান সেনাপ্রধান। জুলাই অভ্যুত্থানের ঘটনা প্রবাহ সংক্রান্ত ওয়েবসাইটের উদ্বোধন। জুলাই গণ অভ্যুত্থানের ঘটনা প্রবাহ সংক্রান্ত ওয়েবসাইটের উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম। মঙ্গলবার সচিবালয়ের তথ্য অধিদপ্তরে এই ওয়েবসাইটের উদ্বোধন করা হয়। তথ্য অধিদপ্তরের উদ্যোগে ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, সংবাদপত্রে প্রকাশিত জুলাই গণ অভ্যুত্থানের ঘটনা প্রবাহ সময়ানুক্রমিকভাবে এই ওয়েবসাইটে উপস্থিত হয়েছে। ওয়েবসাইট তৈরির সঙ্গে সংশ্লিষ্ট তথ্য অধিদপ্তরের কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এই ওয়েবসাইট থেকে গণ অভ্যুত্থানে গণমাধ্যমের ভূমিকা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। এর পাশাপাশি গবেষণার ক্ষেত্রে ওয়েবসাইটটি কার্যকর ভূমিকা পালন করবে। উপদেষ্টা গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের সংবাদ, আন্দোলন সম্পর্কিত সম্পাদকীয় এবং ভিডিও কন্টেন্ট ক্যাটাগরি অনুযায়ী ওয়েবসাইটে আপলোড করার জন্য তথ্য অধিদপ্তরকে পরামর্শ দেন।
বিশেষ অতিথির বক্তৃতায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেন, জুলাই গণ অভ্যুত্থানের ঘটনা প্রবাহ সংক্রান্ত ওয়েবসাইট তৈরি একটি যুগান্তকারী উদ্যোগ। এই ওয়েবসাইটের মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্ম জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস জানতে পারবে। মাহবুবা ফারজানা ওয়েবসাইটটিকে আরও তথ্য সমৃদ্ধ করার উপর গুরুত্ব আরোপ করেন। সভাপতির বক্তৃতায় প্রধান তথ্য অফিসার মোহাম্মদ নিজামুল কবির বলেন, তথ্য অধিদপ্তর গণ অভ্যুত্থানের তথ্য সংরক্ষণে নানামুখী উদ্যোগ নিয়েছে। তথ্য ও সম্প্রচার উপদেষ্টার নির্দেশনার আলোকে তথ্য অধিদপ্তর খুব অল্প সময়ে জুলাই গণ অভ্যুত্থানের ঘটনা প্রবাহ সংক্রান্ত ওয়েবসাইট তৈরি করেছে। ওয়েবসাইট সমৃদ্ধকরণেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, এই ওয়েবসাইট ইতিহাসের অংশ হয়ে থাকবে। ওয়েবসাইটের 4টি ক্যাটাগরিতে গণ অভ্যুত্থান সংক্রান্ত তথ্য আপলোড করা হয়েছে। স্ক্যান নিউজ পেপার ক্যাটাগরিতে গণ অভ্যুত্থানকালীন পত্রিকা সময়ের সম্পূর্ণ স্ক্যান কপি আপলোড করা হয়েছে। নিউজ ক্লিপিং ক্যাটাগরিতে রয়েছে গণ অভ্যুত্থান চলাকালীন পত্রিকায় প্রকাশিত সংবাদের ক্লিপিং। ফটো অ্যালবাম ক্যাটাগরিতে পত্রিকায় প্রকাশিত এবং বিভিন্ন উৎস থেকে সংগৃহীত আন্দোলন সংক্রান্ত স্থির চিত্র আপলোড রয়েছে। এছাড়া রিজিওনাল নিউজ পেপার ক্যাটাগরিতে বিভাগীয় ও জেলা পর্যায়ের পত্রিকার সম্পূর্ণ স্ক্যান কপি আপলোড করা হয়েছে। গণহত্যা চালানোই হাসিনাকে পালাতে হয়েছে, বললেন সেলিমা রহমান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকার জন্য পিলখানায় হত্যাকাণ্ড করেছে, ছাত্রদের উপরও গণহত্যা চালায়। সেজন্য বাংলাদেশের সকল ছাত্র জনতা, রাজনৈতিক নেতৃবৃন্দ রাজপথে নেমে আসে। এজন্য ফ্যাসিস্ট সরকার পালিয়ে যেতে বাধ্য হয়। মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টনের ওয়েস্টন রেস্টুরেন্টে আয়োজিত বৈষম্যহীন রাষ্ট্র গঠনে নাগরিক ভাবনা শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। মাহফিলের আয়োজন করে বাংলাদেশ লেবার পার্টি। প্রধান অতিথির বক্তব্যে সেলিমা রহমান বলেন, দেশের ক্ষমতায় একের পর এক ফ্যাসিস্ট এসেছে, জোর করে ক্ষমতায় থাকার চেষ্টা করেছে। আমরা এই ফ্যাসিস্টের শিকার হয়েছিলাম। 90-এর গণ আন্দোলন দেখেছেন, যেখানে এরশাদের পতন আমরা ঘটিয়েছিলাম। তারপরে গত 17 বছর যে ফ্যাসিস্ট সরকার ছিল, সেই 17 বছর তারা এদেশের জনগণকে নির্বিচারে হত্যা করেছে। তিনি বলেন, সমাজের প্রতিটি স্তরে স্তরে ছিল বৈষম্য। সেজন্য আগস্টের ছাত্র জনতা রাস্তায় নেমে এসেছিল। এখনকার তরুণরা চিন্তা ভাবনায় অনেক এগিয়ে। তরুণদের চিন্তা আর প্রবীণদের অভিজ্ঞতা দিয়েই এই দেশকে আমাদের এগিয়ে নিতে হবে। সভাপতির বক্তব্যে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান বলেন, ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে 5 আগস্টে যে বিজয় অর্জন করেছি তা কোনোভাবে হারাতে দেওয়া যাবে না। ওই অর্জনকে বিপদগামী করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে পাশের দেশে বসে পতিত সরকার চক্রান্ত করছে। বিগত 17 বছর আমরা যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম, সেভাবে আমাদের আরও বেশি ঐক্যবদ্ধ হওয়া দরকার।